মানে আমরা যখন রাস্তা খোঁজার জন্য ম্যাপ বা আম, ওই ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করি তখন পুরো ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার থাকে। একদম। গন্তব্যটা তো নির্দিষ্ট থাকেই, যাওয়ার পথটাও একদম মাপা। ঠিক। আর কখন পৌঁছানো যাবে তার একটা নিখুঁত হিসাব চোখের সামনে ভাসতে থাকে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এমন কোনো গোলকদাধায় গিয়ে পড়া যায় যেখানকার রাস্তাগুলো এই বাইরের দুনিয়ার নয়, বরং আমাদের নিজেদের মনের ভেতরের। সেখানে তো আর কোনো জিপিএস কাজ করবে না। হ্যাঁ, ঠিক সেটাই। আর সেই ভেতরের রাস্তার মানচিত্র বোঝার চেষ্টা করাটাই মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর বলতে গেলে সবচেয়ে জটিল কাজ। বাইরের পৃথিবীতে আমরা যতই আধুনিক হই না কেন, আধ্যাত্মিক বা আত্মিক গন্তব্যের ধারণাগুলো আজও আমাদের কাছে একটা রহস্যময় ল্যান্ডস্কেপ হয়েই আছে। ঠিক সেই কারণেই আমাদের আজকের এই গভীর আলোচনাটি একেবারে ভিন্ন মাত্রার হতে চলেছে। আজকে আমরা একটা স্পেসিফিক টেক্সট নিয়ে কথা বলবো, তাই তো? হ্যাঁ, একটি নির্দিষ্ট আধ্যাত্মিক টেক্সট বা পাঠ্য কিভাবে আমাদের সেই ভেতরের রাস্তার ম্যাপ তৈরি করতে চায়, আজ আমরা সেটাই ব্যবচ্ছেদ করে দেখব। আমাদের আলোচনার টেবিলে আজ রয়েছে 2026 সালের 4 মে তারিখে মধুবন থেকে প্রকাশিত একটি আধ্যাত্মিক বার্তা। আচ্ছা, যাকে প্রাতঃ মুরলী বলা হয়। একদম। তবে শুরুতেই একটা বিষয় খুব স্পষ্ট করে নেওয়া জরুরি। এই উৎসলিপিতে বেশ কিছু সুনির্দিষ্ট ধর্মীয় এবং আধ্যাত্মিক মতাদর্শের কথা বলা হয়েছে। বেশ সংবেদনশীল বিষয়। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কোনোভাবেই এই বিশ্বাসগুলোকে প্রচার করা বা সমর্থন করা নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে একটি তাত্ত্বিক বিশ্লেষণ হিসাবে এই পাঠ্যটি ঠিক কী বলছে, এর পেছনের মনস্তত্ত্ব কেমন এবং এটি কিভাবে আধুনিক জীবনের সাথে প্রাসঙ্গিক হতে পারে তা যারা শুনছেন তাদের সামনে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। একদম ঠিক। আসলে কোনো একটি দর্শনকে তার নিজস্ব যুক্তির কাঠামোর মধ্যে ফেলে বিশ্লেষণ করলে মানুষের চিন্তাধারার অনেক অজানা দিক উঠে আসে। ঠিক বলেছেন। আর এই টেক্সটির শুরুতেই কিন্তু একটা খুব প্রচলিত ধারণাকে পুরোপুরি উল্টে দেওয়া হয়েছে। প্রচলিত ধারণা বলতে? মানে সাধারণ অর্থে খুদাই খিদমতগার বা ঈশ্বরের সেবাধারী বলতে আমরা কি বুঝি? সাধারণত যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে, দান ধ্যান করে। হ্যাঁ, বা সমাজ সেবায় জীবন উৎসর্গ করে। কিন্তু এই পাঠ্য বলছে সত্যিকারের সেবাধারী তারা নয়। বাপরে, তাহলে কারা? এখানেই তো পাঠ্যটি একেবারে ভিন্ন একটি সংজ্ঞা দাঁড় করাচ্ছে। ঠিক তাই। বলা হচ্ছে যারা ভবিষ্যতের রাজত্বপ্রাপ্ত করার জন্য নিজেদের প্রস্তুত করেন এবং অন্যদেরও ঠিক নিজের মতো তৈরি করেন, তারাই হলেন প্রকৃত সেবাধারী। মানে এখানে সেবা বলতে বর্তমান দুনিয়ার কোনো দারিদ্র্য বা কষ্ট দূর করা বোঝানো হচ্ছে না। না, বরং একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থার জন্য মানুষকে প্রস্তুত করার কথা বলা হচ্ছে। আচ্ছা, কিন্তু এই নিজের মতো তৈরি করা বা প্রস্তুতির মেকানিজমটা আসলে কি? মানুষ কিভাবে নিজেকে প্রস্তুত করবে? এই প্রথম ধাপটাই হলো নিজের পরিচয় বা আইডেন্টিটি পুরোপুরি বদলে ফেলা। টেক্সটটি খুব পরিষ্কারভাবে বলছে যে লৌকিক দুনিয়ায় মানুষ নারী পুরুষ অর্থাৎ দেহের আধারে একে অপরকে ভাই বোন বলে। শারীরিক পরিচয়ের ভিত্তিতে? হ্যাঁ, কিন্তু আধ্যাত্মিক স্তরে এই পাঠ্যের দর্শন অনুযায়ী সবাই আসলে ভাই ভাই। ভাই ভাই মানে জেন্ডার বা লিঙ্গের কোনো ব্যাপার নেই? একদম নেই, কারণ শারীরিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই হলো আত্মা, আর সকল আত্মার উৎস বা পিতা হলেন একজনই, যার কথা এখানে নিরাকার শিব বাবা বা জ্ঞান ও শান্তির সাগর হিসেবে বলা হয়েছে। আর দৈহিক পিতা হিসেবে প্রজাপিতা ব্রহ্মার কথা বলা হয়েছে। বেশ, চলুন বিষয়টি একটু খোলসা করা যাক। হ্যাঁ, বলুন। ব্যাপারটা অনেকটা মাল্টিপ্লেয়ার ভিডিও গেমের মতো। গেমের ভেতরে তো নানা ধরনের অ্যাভাটার থাকে। দারুণ একটা উপমা। হ্যাঁ, কেউ হয়তো যোদ্ধা, কেউ জাদুকর, ঠিক কেউ রাজা, কেউ প্রজা। তো সেই ভার্চুয়াল দুনিয়ায় সবাই নিজেদের ওই অ্যাভাটারের পরিচয়ই বাছে। কিন্তু যদি সবাই গেম থেকে লগ আউট করে মূল সোর্স কোড বা আসল পরিচয়ে ফিরে যায়, তখন দেখা যাবে সবাই আসলে একই সার্ভারের অংশ। একদম। এই পাঠ্যটি মানুষকে তাদের শারীরিক অ্যাভাটারের পরিচয় বা লিঙ্গ, জাতি, ধর্মের পরিচয় ভুলে গিয়ে সেই মূল সোর্স কোড বা আত্মার পরিচয়ে ফিরে যেতে বলছে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এই সোর্স কোডে ফিরে যাওয়ার ধারণাটাই ভক্তি মার্গ বা প্রথাগত উপাসনার সাথে এই জ্ঞান মার্গের একটা বড় পার্থক্য তৈরি করে দিচ্ছে। পার্থক্যটা ঠিক কী রকম? পাঠ্যটিতে প্রথাগত ভক্তিকে এক প্রকার অন্ধবিশ্বাস হিসেবে দেখা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে মানুষ বছরের পর বছর ধরে কৃষ্ণ, দেবতা
বা গুরু নানক ও বুদ্ধের মতো ধর্মস্থাপকদের স্মরণ করে আসছে। হ্যাঁ, সেটা তো হয়েই আসছে। কিন্তু তারা আসলে জানে না যে এই উপাস্যরা এখন কোথায় আছেন বা তাদের প্রকৃত স্বরূপ কি। কেউ ভাবছে তারা জ্যোতিতে বিলীন হয়েছেন, কেউ ভাবছেন তারা সর্বব্যাপী। ঠিক, এই টেক্সট বলছে যতক্ষণ না এই নিশ্চয় বুদ্ধি বা স্পষ্ট জ্ঞান আসছে যে কার উপাসনা করা হচ্ছে এবং কেন করা হচ্ছে, ততক্ষণ সেই ভক্তি অসম্পূর্ণ। আচ্ছা, এই স্পষ্ট জ্ঞান বা নিশ্চয় বুদ্ধির কথা বলতে গিয়েই তো পাঠ্যটি বর্তমান পৃথিবীকে খুব কড়া ভাষায় সংজ্ঞায়িত করেছে, তাই না? হ্যাঁ, বর্তমান মানব দুনিয়াকে সরাসরি লঙ্কা বা রাবণ রাজ্যের সাথে তুলনা করা হয়েছে। একে বলা হচ্ছে কলিযুগ বা শোক বাটিকা, যেখানে পদে পদে কেবল দুঃখ আর শোক। উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে এখানে কারো মৃত্যু হলে মানুষ শোকে একেবারে উন্মাদ হয়ে যায়। আর এর ঠিক বিপরীতে রয়েছে সত্যযুগ বা অশোক বাটিকা, যাকে স্বর্গ বলা হচ্ছে। সেখানে নাকি কোনো অকাল মৃত্যু নেই। হ্যাঁ, মানুষ কেবল নিয়ম মাফিক পুরনো পোশাকের মতো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। পুরনো পোশাকের মতো দেহ ত্যাগ করার এই ধারণাটি কিন্তু মানুষের মনের সবচেয়ে আদিম ভয়, মানে মৃত্যুর ভয়কে বাতিল করে দেয়। একদম। যখন কেউ নিজেকে কেবল একটি শরীর নয় বরং একটি অবিনশ্বর আত্মা হিসেবে গভীরভাবে বিশ্বাস করতে শুরু করে, তখন মৃত্যু আর কোনো ভয়ঙ্কর সমাপ্তি থাকে না। এটি শুধু একটি ট্রানজিশন বা রূপান্তর হয়ে যায়। ঠিক বলেছেন। কিন্তু এখানে আমার একটু খটকা লাগছে। এই যে পুরো পৃথিবীটাকে একটা শোক বাটিকা বা কান্নার জায়গা হিসেবে দেগে দেওয়া হচ্ছে, এটা কি একটু বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয়? খালি চোখে দেখলে একে চরম নেতিবাচক মনে হতেই পারে। মানে আমাদের চারপাশে পৃথিবীতে তো শুধু দুঃখ নেই, মানুষের জীবনে কত অসাধারণ আনন্দ আছে, শিল্প আছে, উৎসব আছে, সন্তানের প্রতি ভালোবাসা আছে। হ্যাঁ, সেটা তো অস্বীকার করার উপায় নেই। তাহলে এই সব কিছুকেই মিথ্যে বা শোকের কারণ বলে উড়িয়ে দেওয়াটা কি মানুষের স্বাভাবিক অনুভূতিগুলোর প্রতি এক ধরনের অবজ্ঞা নয়? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখা যাবে তারা জাগতিক আনন্দ বা ভালোবাসার অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করছে না। তাহলে কি বলছে? তারা মূলত এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। তাদের মতে যে আনন্দ ক্ষণস্থায়ী, যার সাথে হারানোর ভয় জড়িয়ে আছে, তা এক ধরনের আধ্যাত্মিক অজ্ঞতা বা মোহ ছাড়া আর কিছুই নয়। ও আচ্ছা, মানে হারানোর ভয়টাই মূল সমস্যা। হ্যাঁ, আপনি যে সন্তানের প্রতি ভালোবাসার কথা বললেন, এই পাঠ্যের দৃষ্টিতে সেই ভালোবাসার ভেতরেও মোহ লুকিয়ে আছে, যা শেষ পর্যন্ত শোক ডেকে আনে। বুঝতে পারছি। তাই তারা একটি সম্পূর্ণ ভিন্ন পবিত্রতার কথা বলছে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের পবিত্রতা। এখানে সত্যনারায়ণের অমর কাহিনীর একটি রূপক ব্যবহার করা হয়েছে। সত্যনারায়ণের অমর কাহিনী মানে ওই পূজার গল্পটা? এটি কেবল কোনো পুরনো পুজো বা গল্প নয়, বরং নর অর্থাৎ দুর্বল সাধারণ মানুষ থেকে নারায়ণ বা দেবতায় উন্নীত হওয়ার একটি মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক যাত্রার মেকানিজম। আচ্ছা, সাধারণ মানুষ থেকে দেবতায় উন্নীত হওয়ার এই যাত্রাটা বেশ আকর্ষণীয়। কিন্তু এই রূপান্তর তো আর এমনি এমনি ঘটবে না, এর জন্য তো একটা বিশাল বড় পরিবর্তনের দরকার। একদম। আর ঠিক এইখান থেকেই উৎসলিপিটি একটি অত্যন্ত নাটকীয় এবং বলতে গেলে ভয়ঙ্কর দিকে মোড় নিয়েছে। হ্যাঁ, এখান থেকেই বিষয়টি আরও বেশি চিত্তাকর্ষক হয়ে ওঠে। পাঠ্যটিতে খুব স্পষ্টভাবে পৃথিবীর আসন্ন বিনাশ বা একটি মহাজাগতিক ধ্বংসের কথা বলা হয়েছে। হ্যাঁ, পরিষ্কার বলা হয়েছে মানুষ যে এত সব মারণাস্ত্র বা বোমা তৈরি করছে, সেগুলো শুধু সাজিয়ে রাখার জন্য নয়, সেগুলো ব্যবহারের জন্যই তৈরি করা হচ্ছে। হিরোশিমার বোমার উদাহরণ টেনে বলা হয়েছে, সামনে এমন এক প্রলয় আসবে যেখানে কোনো হাসপাতালও আস্ত থাকবে না। দৃশ্যপটটি কোনো সাই-ফাই মুভির অ্যাপোক্যালিপটিক সিনারিওর চেয়ে কম কিছু নয়, তাই না? একদমই তাই। আর শুধু যুদ্ধ নয়, এর পাশাপাশি ভূমিকম্প, দুর্ভিক্ষ, জলের অভাব, মানে সমস্ত ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কথাও উল্লেখ করা হয়েছে, যেগুলো মানবজাতির নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাবে। এখন আমার প্রশ্ন হলো, এত পুঙ্খানুপুঙ্খভাবে ধ্বংসের বর্ণনা দিয়ে পাঠ্যটি আসলে কি অর্জন করতে চাইছে? মানে কি উদ্দেশ্য হতে পারে? হ্যাঁ, মানুষের মনে কি শুধুই ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো মনস্তাত্ত্বিক মেকানিজম কাজ করছে? এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। বাইরে থেকে দেখলে এটিকে ভয় দেখানো বা ফিয়ার মঙ্গারিং মনে হওয়াটা খুব স্বাভাবিক।
কিন্তু এই পাঠ্যের নিজস্ব টাইমলাইন বা সময়ের ধারণার দিকে তাকালে এর পেছনের দর্শনটা পরিষ্কার হয়। সময়ের ধারণা মানে ওই চক্রের ব্যাপারটা? হ্যাঁ, এখানে সময়ের একটি লিনিয়ার বা রৈখিক ধারণার বদলে সাইক্লিক বা চক্রাকার গণনার কথা বলা হয়েছে। পাঠ্যে দাবি করা হয়েছে খ্রিস্টের ৩০০০ বছর আগে যে প্যারাডাইস বা স্বর্গের অস্তিত্ব ছিল, শাস্ত্রকাররা ভুল করে তার আয়ু লক্ষ লক্ষ বছর লিখে রেখেছে। আর তাতে মানুষ অন্ধকারের ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঠিক, আসলে এটি একটি নির্দিষ্ট ৫০০০ বছরের চক্র বা ড্রামা, যা হুবহু বারবার রিপিট হয়। একটু দাঁড়ান, মানে ৫০০০ বছরের একটা চক্র যা ঠিক একই রকমভাবে বারবার ঘুরছে? একদম তাই। এটা তো অনেকটা একটা ডিভিডি প্লেয়ারে একই সিনেমা বারবার চালানোর মতো ব্যাপার হলো। হ্যাঁ, দারুণ তুলনা। যদি সবকিছুই আগে থেকে নির্ধারিত থাকে এবং ৫০০০ বছর পরপর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে মানুষের নিজস্ব ইচ্ছাশক্তি বা ফ্রি উইলের জায়গাটা কোথায় থাকছে? এই দর্শনের সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধী তাই এটাই। সবকিছু পূর্ব নির্ধারিত, আবার একই সাথে বর্তমানের কর্মের ওপর ভিত্তি করে ভবিষ্যতের ভাগ্য লেখা হচ্ছে। অদ্ভুত তো। হ্যাঁ, আর এই আসন্ন বিনাশের ধারণাটি মানুষের মনে মূলত একটি সেন্স অফ আর্জেন্সি বা চূড়ান্ত তাগিদ তৈরি করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। মানে একটা তাড়াহুড়ো তৈরি করা। ঠিক, যখন কোনো মানুষ গভীরভাবে বিশ্বাস করতে শুরু করে যে তার চারপাশের এই চিরচেনা জগৎ, এই ক্ষমতা, সম্পত্তি, সম্পর্ক সবকিছু খুব শীঘ্রই ধূলিসাৎ হতে চলেছে, তখন তার পক্ষে পার্থিব মোহ ত্যাগ করা অনেক সহজ হয়ে যায়। বুঝতে পারছি। যদি আপনি জানেন যে যে বাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন সেটা আর কিছুক্ষণ পরেই ভেঙে পড়বে, তখন আপনি নিশ্চয়ই সেই বাড়ির দেয়ালে নতুন রং করার কথা ভাববেন না। একদমই না। আমি ভাববো কিভাবে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিরাপদে বের হওয়া যায়। একবার যখন এই ধ্বংসলীলা বা কসমিক রিসেট শেষ হবে, তখন কি হবে? তখন নতুন পৃথিবী বা সত্যযুগের সূচনা হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই নতুন পৃথিবীতেও নাকি সবার পদমর্যাদা এক হবে না। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মানে আমরা হয়তো ভাবতে পারি যে ধ্বংসের পর যারা বেঁচে যাবে বা স্বর্গে যাবে তারা সবাই মিলে একটা লিখুত বৈষম্যহীন ইউটোপিয়া তৈরি করবে, কিন্তু পাঠ্য বলছে সেখানেও একটা স্পষ্ট হায়ারার্কি বা পদমর্যাদা স্তর বিভাগ থাকবে। একদমই, এবং সেই ভবিষ্যৎ পদমর্যাদা নির্ধারিত হবে ঠিক আজকের এই বর্তমান সময়ের কর্ম এবং মানসিক প্রস্তুতির উপর ভিত্তি করে। আচ্ছা। পাঠ্য অনুযায়ী শ্রীমত বা ঈশ্বরের সর্বোচ্চ নির্দেশ অনুসারে যদি কেউ নিজের জীবন পরিচালনা করে, তবেই সে নতুন পৃথিবীতে শ্রেষ্ঠ রাজপথ পাবে। এখানে তো একটি বেশ মজাদার তুলনা দেওয়া হয়েছে। হ্যাঁ, বলুন। বলা হয়েছে কেউ জিজ্ঞাসা করতেই পারে, তুমি কি ব্যারিস্টার হবে নাকি দেবতা হবে? হ্যাঁ, মানে এই পুরনো ক্ষয়িষ্ণু পৃথিবীতে একজন ব্যারিস্টার হয়ে অনেক টাকা বা সম্মান অর্জন করার চেয়ে ভবিষ্যৎ নতুন পৃথিবীতে একজন সাধারণ দেবতা হওয়াটাও অনেক বেশি লাভজনক। আর যারা এই সর্বোচ্চ নির্দেশ বা শ্রীমত মেনে চলবে না, তাদের ভবিষ্যৎ সম্পর্কেও বেশ স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। হ্যাঁ, কর্মফলের বিষয়টা এখানে খুব কড়া। বলা হয়েছে তারা নতুন পৃথিবীতে প্রজা, দাসদাসী বা এমনকি চণ্ডালের পরিবারে জন্ম নেবে। এই চণ্ডালদের উদাহরণটা কিন্তু আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে। কেন বলুন তো? পাঠ্যে বলা হয়েছে নতুন পৃথিবীতে যারা চণ্ডাল হবে তাদেরও নাকি বর্তমান দুনিয়ার মতো ইউনিয়ন থাকবে। আচ্ছা, লেবার ইউনিয়নের মতো ব্যাপার। হ্যাঁ, তারা নিজেদের মধ্যে মিটিং করবে, স্ট্রাইক করবে বা কাজ বন্ধ করে দেবে। এটা ভেবে দেখুন তো, একটি আধ্যাত্মিক টেক্সটে হঠাৎ করে লেবার ইউনিয়ন বা ধর্মঘটের মতো আধুনিক যুগের কনসেপ্ট ব্যবহার করা হচ্ছে। এটি আসলে একটি দারুণ বিশ্লেষণাত্মক জায়গা। কেন একটি আধ্যাত্মিক টেক্সট আধুনিক ধর্মঘটের রূপক ব্যবহার করছে? কেন? এর কারণ হল তারা মানুষের মনের ভেতরের অশান্তি এবং বিশৃঙ্খলা বোঝাতে চাইছে। ধর্মঘট বা ইউনিয়ন করা মানেই হল অসন্তোষ, দাবি দেওয়া এবং সংঘাত। হ্যাঁ, তা তো বটেই। পাঠ্যটি বলছে যে সত্যযুগে বা স্বর্গে কোনো সংঘাত বা অশান্তি থাকে না, তাই যারা বর্তমান জীবনে নিজেদের মনের দ্বন্দ্ব মেটাতে পারবে না, তারা ভবিষ্যতে সেই পৃথিবীতেও নিম্ন স্তরের মানসিকতা নিয়ে জন্মাবে। ও, মানে সেখানে গিয়েও এই ধরনের অশান্তি তৈরি করবে? একদম। তাহলে এই সব কিছুর প্রকৃত অর্থ কি দাঁড়ায়? মানে বর্তমানের আধ্যাত্মিক ব্যর্থতা বা মানসিক অস্থিরতা ভবিষ্যতে সামাজিক ও অর্থনৈতিক নিম্নপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে? ঠিক তাই। এখন প্রশ্ন হলো, যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনছেন, তাদের নিজস্ব জীবনের সাথে এই এত বড় মহাজাগতিক চক্র, বিনাশ,
বা রাজপথ পাওয়ার সরাসরি সম্পর্ক কোথায়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। হ্যাঁ, মানে আধুনিক জীবনে বসে কেউ তো আর হঠাৎ করে সংসার ছেড়ে এসব নিয়ে মেতে উঠবে না। তাহলে এই পাঠ্যের এমন কোনো দিক কি আছে যা বর্তমানের একজন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে কাজে লাগতে পারে? ঠিক এই জায়গাটিতেই আসে পাঠ্যের একেবারে শেষের দিকের বরদান বা আশীর্বাদের অংশটি। এই অংশটি ভীষণভাবে ব্যক্তিগত এবং আধুনিক জীবনের মনস্তত্ত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? পাঠ্যে বলা হয়েছে, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল পাস উইথ অনার হওয়া বা সর্বোচ্চ সম্মানের সাথে উত্তীর্ণ হওয়া। আর এর অর্থ শুধু ভালো কাজ করা বা মুখে ভালো কথা বলা নয়। এর অর্থ হল নিজের সংকল্প বা চিন্তার যে ঝঞ্ঝাট তার থেকে পুরোপুরি ঊর্ধ্বে ওঠা। চিন্তার ঝঞ্ঝাট, শব্দবন্ধটা ভীষণ পরিচিত লাগছে, তাই না? আধুনিক যুগে আমরা সবাই তো এক প্রকার তথ্যের ওভারলোড বা ইনফরমেশন ওভারলোডের মধ্যে বেঁচে আছি। সারাদিন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, খবরের আপডেট, কাজের চাপ, ইমেল সব মিলিয়ে আমাদের মাথার ভেতরে তো সবসময় একটা তীব্র কোলাহল চলতে থাকে। একদম। ডুম স্ক্রোলিং করতে করতে আমাদের ভেতরে যে অস্থিরতা তৈরি হয়, সেটাও তো এক ধরনের চিন্তার ঝঞ্ঝাট। ঠিক বলেছেন। আমরা হয়তো বাইরে থেকে খুব শান্ত হয়ে বসে আছি, কারোর সাথে খারাপ ব্যবহার করছি না। স্থূল স্তরে আমাদের কথা এবং কাজ হয়তো খুব পরিশীলিত, কিন্তু মনের ভেতর? হ্যাঁ, মনের ভেতরে সারাক্ষণ রাগ, দুশ্চিন্তা, ঈর্ষা বা ভয়ে কাজ করছে। পাঠ্যটি বলছে, যতক্ষণ না মনের ভেতরের এই সংকল্প বা চিন্তার স্তরটাও সম্পূর্ণ শান্ত এবং ইতিবাচক হচ্ছে, ততক্ষণ কেউ পাস উইথ অনার হতে পারবে না। বাপরে, মানে বাইরের শান্তরূপটা আসল নয়, ভেতরের নৈশব্দটাই হলো আসল পরীক্ষা। একদম তাই। কিন্তু এই ভেতরের নৈশব্দ অর্জন করার মেকানিজমটা কি? আমরা কিভাবে এই চিন্তার ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে পারি? এর উত্তর লুকিয়ে আছে পাঠ্যের একেবারে শেষের একটি সুন্দর রূপকধর্মী স্লোগানে। কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হয়েছে, জ্ঞানের ঘৃত আর যোগের বাতি ঠিক থাকলে খুশির দীপক সদা জাগ্রত থাকবে। বাহ, দারুণ লাইন। জ্ঞান বা স্পষ্ট আধ্যাত্মিক বোধ এখানে ঘৃত বা জ্বালানি হিসেবে কাজ করে। আর যোগের বাতি? যোগ অর্থাৎ আত্মিক সংযোগ বা স্মরণ, তা সে নিজের আত্মার সাথে হোক বা সর্বোচ্চ সত্তার সাথে, তা কাজ করে প্রদীপের সলতে বা বাতি হিসেবে। ও আচ্ছা, অর্থাৎ শুধু জ্ঞান থাকলেই হবে না, সেই জ্ঞানের সাথে নিরবিচ্ছিন্ন সংযোগ বা প্র্যাকটিস থাকতে হবে। ঠিক, যদি জ্ঞান আর যোগের এই ব্যালেন্স ঠিক থাকে, তাহলে বাইরের দুনিয়ায় যাই ঘটুক না কেন, হোক তা মহামারী, অর্থনৈতিক মন্দা বা ব্যক্তিগত স্তরের কোনো দুর্যোগ, ভেতরের খুশির দীপক বা অভ্যন্তরীণ শান্তির জায়গাটি কিছুতেই নিববে না। একদম তাই। আর এটি কোনো ম্যাজিক নয়। হুম এটি হলো নিজের মনের ওপর এমন একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যেখানে বাইরের পরিস্থিতি আর আপনার ভেতরের আনন্দকে নিয়ন্ত্রণ করতে পারে না। দারুণ একটা ব্যাপার। তাহলে পুরো পাঠ্যটি যে যাত্রাপথের কথা বলছে, তা যদি আমরা একটু তলিয়ে দেখি, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সামারি করলে বিষয়টা পরিষ্কার হবে। শুরু হচ্ছে নিজেদের শরীর, লিঙ্গ বা সামাজিক পরিচয় ভুলে গিয়ে একটি নিরাকার আত্মিক পরিচয়ে বা ওই সোর্স কোডে ফিরে যাওয়ার মাধ্যমে। একদম। তারপর বর্তমান দুনিয়ার এই ক্ষণস্থায়ী এবং মোহগ্রস্ত রূপটিকে চিনে নিয়ে তার থেকে নিজেকে মানসিক স্তরে গুটিয়ে নেওয়া। মহাজাগতিক চক্রের যে আসন্ন পরিবর্তন বা কসমিক রিসেটের কথা বলা হয়েছে, তার জন্য এক ধরনের মানসিক তাগিদ অনুভব করাটাও এর অংশ। ঠিক। আর সবশেষে কেবল বাইরের কর্ম নয়, নিজের একদম গভীরের চিন্তার জগৎ, সেই সংকল্পের ঝঞ্ঝাট পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ সম্মান বা পাস উইথ অনার্স অর্জন করা। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটা আসলে বাইরের জগৎকে বদলানোর কোনো রসিদ দিচ্ছে না। এটি সম্পূর্ণভাবে ব্যক্তির নিজস্ব চেতনার বা ভেতরের জগতের আমূল পরিবর্তনের উপর জোর দিচ্ছে। আর ঠিক এখানেই আমাদের আলোচনার একদম শুরুতে বলা সেই জিপিএস বা ম্যাপের কথা ফিরে আসে। ওই যে মনের ভেতরের রাস্তার ম্যাপ। হ্যাঁ, আমরা বলেছিলাম যে আধ্যাত্মিক পথের ল্যান্ডস্কেপটা বেশ ঘোলাটে। আজকের এই উৎসলিপিতে পৃথিবী ধ্বংসের যে ভৌতিক ভয়াবহতা, বোমাবর্ষণ বা মহাজাগতিক প্রলয়ের কথা বলা হয়েছে, তা আক্ষরিক অর্থে কবে ঘটবে বা আদৌ ঘটবে কিনা তা নিয়ে আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা বিতর্ক করতে পারি। সেটা তো করাই যায়।
কিন্তু যারা আমাদের সাথে এতক্ষণ এই যাত্রায় ছিলেন তাদের কাছে আজ একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। বেশ। একবার ভেবে দেখুন তো, আসল বিনাশ বা প্রলয় কি সত্যি বাইরের ওই ভৌগোলিক জগতে ঘটার প্রয়োজন আছে, নাকি সেই বিনাশটা ঘটতে হবে আমাদের ভেতরের জগতে? আধুনিক জীবনের এই ইঁদুর দৌড়ে আমরা যে মিথ্যা অহংকার, ভুল জাগতিক পরিচয় আর নেতিবাচক চিন্তার বিশাল এক স্তূপ আমাদের মনের ভেতর জমিয়ে রেখেছি, তার সম্পূর্ণ বিনাশ ঘটানোই কি সেই প্রকৃত প্রলয় নয়? দারুণ বলেছেন। হয়তো একমাত্র সেই নিজস্ব মোহগুলোর প্রলয়ের পরই আমাদের নিজেদের ভেতরের সত্যযুগ বা গোল্ডেন এজের সূচনা হতে পারে। বাইরের পৃথিবী কবে ধ্বংস হবে বা কবে স্বর্গ নেমে আসবে তার জন্য নিষ্ক্রিয় হয়ে অপেক্ষা না করে নিজের মনের সেই নিজস্ব অশোক বাটিকা বা শান্তির জগৎ তৈরি করার কাজ কি আজ থেকেই শুরু করা যায় না? একদম, খুব সুন্দর একটা ভাবনা। এই গভীর ভাবনার জায়গাটি আজ আমাদের শ্রোতাদের জন্য রেখে গেলাম। আমাদের এই বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিজেদের ভেতরের চিন্তার ঝঞ্ঝাটগুলোকে শান্ত করে খুশির দীপকটি সর্বদা জ্বালিয়ে রাখার চেষ্টা করুন। আবার কথা হবে নতুন কোনো গভীর ভাবনার বিষয় নিয়ে।